নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ঐতিহাসিক প্রসিদ্ধ বিশেষ নগরী চম্পক নগরী, অর্থাৎ বর্তমানে যেটা হচ্ছে কসবার বিশেষ শিব মন্দিরে। আজকে শিবরাত্রি উপলক্ষে আমি এবং আমার টিম জটাবৃক্ষ চ্যানেল উপস্থিত হয়ে গেছে। আমরা এখন বর্তমানে উপস্থিত হয়েছি সেই চম্পক নগরীর সেই রাজা চাঁদ সওদাগরের নিজের হাতে প্রতিষ্ঠা করা সেই পুরনো শিব যেটি গাছতলায় অবস্থিত, সেই পুরনো শিব মন্দির দর্শন করার পর আমরা চলে যাব নতুন শিব মন্দির, যেটি পরবর্তীকালে 6 ফুটের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন চাঁদ সওদাগর। সেই সমস্তটা দেখব এবং তার সঙ্গে আমরা দেখে নেব পুরনো মনসা মন্দির এবং নতুন মনসা মন্দির। আমরা এখন চলে এসেছি পুরনো শিব মন্দিরে, যেটি চাঁদ সওদাগর প্রথম প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীতে তিনি মন্দিরটি স্থানান্তরিত করেন এবং সেই পুরনো দিনের গাছ, যে গাছের নিচে সেই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল, শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই আজও বিদ্যমান, আজও সেই গাছ সেইভাবেই দাঁড়িয়ে আছে। আমরা এখন দেখতে চলেছি সেই শিবলিঙ্গ। প্রচুর মানুষের ভিড়, আজকে শিবরাত্রি, সেই জন্য প্রচুর মানুষ এখানে জল ঢালছে। সকাল থেকেই জল ঢালা প্রোগ্রাম চলছে, যদিও এখনও শিবরাত্রি লাগেনি, তবুও জল ঢালা চলছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরনো সেই শিব মন্দির, যে পাথরটির একটা অংশ ফাটা আছে, এখন পুজো চলার জন্য সেটি দেখানো যাচ্ছে না, যেহেতু সেটি ফুলবেল পাতার মধ্যে ঢাকা আছে। এবং এটা দেখতে পাচ্ছেন সেই পুরনো দিনের বট গাছ, যে গাছের তলায় এখনও শিবলিঙ্গটি আছে এবং সেই গাছটিও এখনও চির সবুজভাবে, মানে একদম নতুন গাছের মতোভাবে বেঁচে আছে এখনও। এত পুরাতন দিনের গাছ দেখে মনে হবে না, মনে হবে। নমস্কার, আমরা প্রবেশ করতে চলেছি চাঁদ সওদাগরের নতুন শিব মন্দিরে, যেটি পরবর্তীতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেই শিব মন্দিরে আমরা প্রবেশ করতে চলেছি, সেটিও অতি প্রাচীন, পৌরাণিক বলতে পারেন। সেই শিব মন্দিরে আজ শিবরাত্রি, সকাল হতেই প্রচুর মানুষের ভিড়। ভলেন্টিয়ার বন্ধুরা খুব কঠোরভাবে নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে মানুষজনকে মন্দিরে জল ঢালার সুযোগ করে দিচ্ছেন এবং সেই মন্দিরে দেখতে পাচ্ছি ভিড় এখন থেকেই আস্তে আস্তে মানুষ আসা শুরু করেছে। আমরা এখন মন্দিরের সামনে যে নাটচালা, সেই নাটচালার চারদিকে ঘুরে যে রাস্তা করা আছে জল ঢালার জন্য দর্শনার্থীদের, সেই রাস্তার মধ্যে দিয়ে গিয়ে আমরা দর্শন করব ভোলে বাবার। আমরা এখন এগিয়ে যাচ্ছি মূল গর্ভগৃহের দিকে। এই সেই চাঁদ সওদাগর নির্মিত মন্দির, যেখানে চাঁদ সওদাগর ভোলে বাবার উপাসনা করে ভোলে বাবাকে সিদ্ধ করেছিলেন। এই সেই 6 ফুটের লিঙ্গ, যেটি পরবর্তীতে চাঁদ সওদাগর প্রতিষ্ঠা করেন। প্রথমে ওই বটগাছের নিচে লিঙ্গ প্রতিষ্ঠিত ছিল, তারপরে এখানে প্রতিষ্ঠিত হয়। এই সেই 6 ফুটের লিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন। এত দর্শনার্থী দাঁড়িয়ে থাকা সত্ত্বেও লিঙ্গ উপর থেকে দেখা যাচ্ছে। এটি অনেক বড় আকারের একটি লিঙ্গ, আপনারা না এলে এটি বুঝতে পারবেন না, ঠিক আছে। তার পাশেই আপনারা দেখতে পাবেন পানেশ্বরের ওখানেও একটি ছোট্ট শিবলিঙ্গ আছে, সেখানেও জল ঢালা চলছে এবং তার পাশেই দাঁড় করানো আছে বানেশ্বরের বান, মানে যেটার উপর চড়ক হয় আর কি গাজনের সময়, সেটা এখানে রয়েছে। এখানেও প্রচুর মানুষ জল ঢালছে। এরপর আমরা আস্তে আস্তে মন্দিরের বাইরের দিকে বেরিয়ে যাব, যেহেতু শিবরাত্রির দিন, তাই বেশি সময় এখানে নেওয়া যাবে না। ধন্যবাদ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এরপর আমরা চলে যাব চাঁদ সওদাগরের পূজিত মনসা মন্দির, যে মনসা মন্দিরে চাঁদ সওদাগর পুজো দেওয়ার পরই কিন্তু দেবী মনসা ভগবান রূপে উপনীত হন এবং মর্তে পূজিত হওয়া শুরু করেন। ধন্যবাদ। দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে বণিক চাঁদ সওদাগরের নির্মিত মর্তে পূজিত হওয়া মা মনসার প্রথম মন্দির। মন্দিরটি ভগ্নাবস্থায় দেখতে পাচ্ছেন। এই মন্দিরটি পরবর্তীকালে সংস্কার করে প্রশাসনিকভাবে নতুন মন্দির বানানো হয় ঠিক এই মন্দিরের সামনে, এবং এই প্রাচীন পুরানো মন্দিরটি এই ভগ্নাবস্থায় এখনও বিদ্যমান এবং এখানে এখনও রীতি নেওয়াজ মেনে পুজো আর্চা হয়। আর এটি হচ্ছে সংস্কৃত মা মনসার নতুন মন্দির, কসবায় অবস্থিত, যেটি পুরনো মন্দিরের পরে প্রশাসনিকভাবে সংস্কার করে এটি বানানো হয়েছে। মন্দিরটি আরও ভালোভাবে দেখি। আর এটি হলো মর্তে পূজিত হওয়া মা মনসা দেবীর প্রথম বিগ্রহ, চাঁদ সওদাগর নির্মিত। ধন্যবাদ।